মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে প্রায় অনেকদিন পর ডেলি ব্লগ আবার শ্যুট করছি। আজকে হচ্ছে অক্টোবরের 8 তারিখ আর এখন বাজে সকাল 6:10। হ্যাঁ, আজকে খুব সকাল সকালই ঘুম থেকে উঠেছি, কারণ শাশুড়ি মা বাড়িতে নেই। শাশুড়ি মা কালকে গেছে মামা শ্বশুর বাড়ি। তাই সকালবেলায় ঘুম থেকে উঠে আমি চলে এসেছি রান্নাঘরে। দীপ্তর জন্য রান্না করতে হবে, কারণ খেয়ে অফিস যাবে। আর এখন কদিন থেকে আবার ভাত নিয়ে যাচ্ছে, মানে দুপুরের লাঞ্চটাও নিয়ে যাচ্ছে, তো সেটাও আমাকে রেডি করে দিতে হবে। তাই এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। আর আজকে প্রায় অনেক কটা দিন পর আমি ব্লগ শ্যুট করছি। আমি সিকিম থেকে ঘুরে এসেছি প্রায় 3 তারিখে। 3 তারিখে আমরা সরাসরি ডোমকলে গেছিলাম, আমি আমার মায়ের বাড়ি গেছিলাম। ওখান থেকে উলুবেড়িয়ে এসেছি 5 তারিখে। আজকে প্রায় 3-4 দিন মতো হয়ে গেল, বাট কোনো ব্লগ শ্যুট করিনি। এমনি ইচ্ছে করছিল না, তাই করিনি আর কি। চলো, বেশি একদমই বক বক করবো না, কারণ হাতে একদম সময় নেই। আগে রান্না বান্নাগুলো সেরে নিই। তো আগে এইদিকে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিচ্ছি। এখানে টাইমার আমি সেট করে দিচ্ছি, 10 মিনিট করে লাগে। তো 10 মিনিট এখানে আমি সেট করে নেব। 10 মিনিট পর অটোমেটিক ওভেন বন্ধ হয়ে যাবে। তো এটা একটা সুবিধা, এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে তুমি ভুলে গেলেও তোমার কিছু যায় আসে না, ঠিক টাইম হলে ওটা বন্ধ হয়ে যাবে। আর এই যে আলু ভাজাগুলো আমি কালকে রাত্রে কেটে রেখেছিলাম, কারণ আলু ভাজা একটু কুচি কুচি করে কাটতে সকালবেলায় সময় লাগে। যতটুকুই কমই লাগুক না কেন, মানে যদি কাটা থাকে তাহলে কি হয়, একবার জল দিয়ে ধুয়ে সাথে সাথে কড়াইতে আমি বসিয়ে দিতে পারবো। তো সেই কারণে রাত্রিবেলায় আমি একটুখানি কাজটা হলেও এগিয়ে রেখেছিলাম আর কি। কি অবস্থা দেখো, মানে যখনই কোনো কাজ তুমি তাড়াতাড়ি করতে যাবে সেই কাজ আর তাড়াতাড়ি হবে না, মানে কোনো না কোনোভাবে লেট হয়ে যাবে। আমি ভাবছিলাম আজকে একটু তাড়াতাড়ি করবো, তো ওইদিকে আলু ভাজা হয়েছে, মাছ ভাজা হয়েছে, তার মধ্যে আবার গ্যাসটা শেষ হয়ে গেল। কি সিলিন্ডার বোধহয় বাড়িতে আছে, লাগিয়ে দিতে বলি। আমরা অন্যকে কোনো কাজ সহজে বলতে পারি যে তুমি এটা কেন করো না, এটা করতে পারো, এটা করলে তোমার ভালো হবে, ওটা করলে ভালো হবে। কিন্তু যে মানুষটা বলছে যে এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেই মানুষটাই কিন্তু ওই কাজটা করে না। ওই কাজটা করতে গেলে সে বিরক্তি বোধ করে, বা তার ইচ্ছে করে না বা কিছু। তো যাই হোক, মানুষ বলতে ভালো পারে, কিন্তু বলাটা যতটা সহজ, করাটা তার ঠিক দ্বিগুণ হয়ে যায়। সে যে কোনো কাজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো যাই হোক, ওনার ঘুরতে ঘুরতে এতটাই আছি লাগছে এখন। আমাকে বললো ইন্ডাকশান আছে, ইন্ডাকশানে করে নেবে। চলো করে নিই। তো হঠাৎ ওর আবার কি মনে হলো কি জানি, পরক্ষণে আবার উঠে এসে দেখছি সিলিন্ডারটাও লাগিয়ে দিল। অ্যাকচুয়ালি সকালবেলায় ঘুম থেকে উঠতে অনেকেরই প্রবলেম হয়, মানে উঠতে ইচ্ছে করে না, মনে হয় যে বিছানায় শুয়েই থাকি। কিন্তু যাদের অভ্যেস আছে দেখবে সকালবেলায় ঘুম থেকে ওঠার, তারা কিন্তু আর একটা ঠিক টাইম হয়ে গেলে সেই টাইমের পর আর কিন্তু বিছানায় তাদের শুয়ে থাকতে ইচ্ছে করে না। তারা ভাবে যে কখন উঠবো, উঠে বাকি কাজগুলো সারবো। বাট কিছু কিছু মানুষের এমনই হয় যে না, ঠিক আছে কাজটা থাকতে থাক, ওটা আমি উঠে পরে করব, অত তো তাড়া নেই, পরে উঠে করলেই হবে। তো সকাল সকাল কি রান্না করলাম তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে আলু ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে বাবার 5 রকমের সবজি। এটা সেদ্ধ করাই ছিল, শুধু তেলের কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, লবণ, হলুদ দিয়ে একটু কি ফোড়ন দেওয়া বলে, ওই হলো, ওটা করে নিয়েছি। এখানে তো পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝাল। আর এই আলু কচু পেঁপের তরকারিটা কালকে রাত্রে করেছিলাম, বাট কেউ খাইনি, আমি একটুখানি খেয়েছিলাম। তো ওটা ফ্রিজে রেখেছিলাম, ওটাই গরম করে রাখলাম। এটাই হচ্ছে আজকে সকালের দুপুরের বলতে পারো মেনু। যেখানে ভাত দিয়েছি আর ভাতের মধ্যে আলু ভাজা, বেগুন ভাজা দিয়েছি, আর এখানে এই টিফিন বাড়িতে মাছ। এখন একটু আলগা থাক, ও যখন নিয়ে যাবে তখন আটকে তারপর দিয়ে দেবো। তো নিচে এসে গেট খুলতেই দেখি পেপার আর দুধের পাউচটা দিয়ে গেছে। আর ওই সাইডে কর্নারে দেখো ফুল রাখা আছে। এই ফুলটা প্রত্যেক দিনই একজন রেখে যায়, কে রেখেছে আমি জানি না, কারণ সকালবেলায় মা বোধহয় যার সাথে ফুল তুলতে যাই উনি বোধহয় রেখে গেছেন। তো ফুল কটা আমি তুলে নিলাম, গিয়ে ঠাকুর ঘরে রেখে দেবো, মা যখন আসবে এসে পুজো করে দেবে। তো তারপরে আমি চলে আসলাম আমার ঘর গোছাতে। বিছানাটা সকাল থেকে তোলা হয়েছিল না, কারণ বিছানা না গুছিয়েই আমি যখন উঠি তখন দীপ্ত শুয়েই ছিল আর কি। তো ওকে পাঠিয়ে দিয়ে তারপর আমি আবার বিছানাটা গোছাতে আসলাম। আর এখন আমি বিছানা গোছানোর সময় দীপ্তর জন্য বিছানাতে অয়েল ক্লথটা পেতেই রাখি, কারণ ও হুটহাট করে বাড়ি চলে আসে, তখন আমার ধরো হাতে কোনো একটা কাজ থাকলো, সেক্ষেত্রে প্রবলেম হয়ে যায়।
কিন্তু ওই অয়েল ক্লথটা পেতে রাখার কারণে আমার রাত্রে শুতে প্রচণ্ড প্রবলেম হয়, মানে এতদিন থেকে প্রবলেম ফেস করে আসছি। অ্যাকচুয়ালি ওর ওপরে আমি চাদর পেতে শুই, এক পাশে ঠিকই আছে, বাট কী বলো তো, ওটার ওপরে শুধু চাদর পাতলে না চাদরগুলো থাকে না, জড়ো হয়ে যায় 1-2 ঘন্টা পর, তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। গরমে যেমন তেমন, শীতে আরও বেশি প্রবলেম হয়, কারণ ওটা একটু ঠান্ডা হয়। তো এখন বাজে 1:45, আমি স্নান করে আসলাম, সব কাজগুলো সেরে তখন আমি এই যে জামা কাপড়গুলো দেখছো এক গাদা, মানে এখানে ফোনে বোধহয় বোঝা যাচ্ছে না, মানে অনেক অনেক যা ঘুরতে গেছিলাম যে জামা কাপড়, সেই জামা কাপড়, বাড়ির জামা কাপড় সব এখানে কেচে রাখা আছে। ভাবলাম এগুলো আমি ওই কাজগুলো সেরে ভাঁজ করবো বসে বসে। তার আগে ভাবলাম যে একটু এডিটটা সেরে নিই। এডিট করতে করতে কখন ঘুম পেয়ে গেছে, মানে জবরদস্ত ঘুম হয়েছে, প্রায় 2 ঘন্টা মতো আমি ঘুমিয়েছি। এখন অনেকটা ফ্রেশ লাগছে, যেহেতু খুব সকালে উঠেছিলাম আজকে। তো এখন স্নান করে আসলাম, একটা নাগাদ বাবাকে খেতে দেবো। তো ততক্ষণে দেখি যতটা হয় গোছাবো, তারপরে বাবাকে খেতে দিয়ে না হয় আবার গুছিয়ে নেবো। আর ঘুরতে গিয়ে আমার হাত থেকে একটা জিনিস নষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে স্ট্যান্ডটা। আমি ওই যে ভিডিও দেখো না, যে স্ট্যান্ড লাগিয়ে অনেক ফাস্ট ভিডিও চলে, আর আমি মানে বাদবাকি সব কাজগুলো করি। তো এটা স্ট্যান্ডে লাগিয়ে দিয়ে করতাম, কিন্তু স্ট্যান্ডের মাথাটায় আমি ভেঙে ফেলেছি। তারপরে দীপ্ত একটা লাগিয়ে দিয়েছিল, ওটা আমি হারিয়ে ফেলেছি। তো এখন স্ট্যান্ডের কোনো কাজ নেই, বাজারে গিয়ে দেখতে হবে এই মুখটা পাওয়া যায় কিনা। তো এখন কোথায় এই ফোনটা রেখে যে আমি কাজ করবো, মানে এগুলো গোছাবো, আমি ওটাই বুঝতে পারছি না। ঘুরে আসার পর থেকে আমি আমার চ্যানেলের জন্য মানে ডেলি ব্লগ আমি সেভাবে ভালো করে শ্যুট করতেও পারছি না, এডিট করতেও পারছি না, কারণ ওই ঘুরতে যাওয়ার ভিডিও এত পরিমাণে রয়েছে, এবার সব কিছুই আমাকে করতে হচ্ছে। সেই কারণে এই দিকটা আমার একটু মানে কি বলবো, মিক্স হয়ে যাচ্ছে আর কি। আমি ব্লগ শ্যুটও করতে পারছি না, এডিটও করতে পারছি না। বাইরে দেখো কি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে, তো পরিমাণে বৃষ্টি, একদম যাকে বলা হয় একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালো লাগবে, বাট ভেজা যাবে না, কারণ কিছুক্ষণ আগে আমি স্নান করে উঠলাম। কি দারুণ লাগছে দেখো বৃষ্টি। শুনতে পাচ্ছ যেভাবে মেঘ ডাকছে বিভৎস। তো আমি নিচে আসলাম, নিচে আমার ওই কিছু শাড়ি বলতে শাড়ির ওই যে পাটটা হয় সেটা সেলাই করার জন্য। আর যে গ্রিন শার্টটা আমি পরেছিলাম ঘুরতে গিয়ে, গ্রিন শার্টটা একটু ঢেলা হচ্ছে, মানে 2-3টে কিছু জামা আছে, এগুলো সেলাই করার জন্য আমি নিচে আসলাম। তো ভাবলাম দেখি বাইরে যাই, গিয়ে একটু বৃষ্টিটা উপভোগ করে আসি। হচ্ছে দীপ্তর পুজোর জামা, আর এই কালোটা হচ্ছে প্যান্ট। এই দুটোই হচ্ছে বাবার হাতে বানানো, বাবা নিজে হাতে বানিয়েছে। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কালো কেন। এবার তোমাদের বলি যে কালো প্যান্ট কেন দিয়েছে। তো দীপ্তা যেন আমাকে বলছিল ওর কালো তো প্যান্ট আছে, সেটা বানানো নয়, বাট ওটার অফিসিয়াল কাজে কোনো কাজে মানে ভীষণ দরকারি কালো একটা প্যান্ট, অফিসিয়াল কাজে বিশেষ করে। তো সেই কারণে বলেছিলাম যে ঠিক আছে বাবাকে এবার পুজোতে তাহলে কালো প্যান্ট একটা বানিয়ে দেওয়ার কথা বলবো। তো সেই কারণে বানিয়ে দিয়েছে বাবা। তবে বাবার একদমই মন নেই, বাবা তো আমাকে মানে কি বলবো, ভীষণ কথা শুনিয়েছে, বকেছে যে কালো প্যান্ট কেন। আমি বললাম ঠিক আছে, এখন তো পরে তুমি তোমার পছন্দ মতো আবার বানিয়ে দিও। তো এটাই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি কালো প্যান্ট অফিসিয়াল কাজে মাঝে মধ্যে এখানে ওখানে যেতে হয় দীপ্তকে, তো সেই কারণে কালো প্যান্টটা বানানো। এই তোমরা এই রাত্রিবেলা আসো কেন গো? উলুবেড়িয়াতে কোনো পার্সেল অর্ডার করলে সেটা খুব তাড়াতাড়ি চলে আসে। মানে এই পার্সেলটা যেমন আমি আজকেই নিয়েছিলাম, 2 দিন আগে এক্সচেঞ্জ করেছিলাম, আমাকে টাইম দেখাচ্ছিল ওখানে 4-5 দিন পর, কিন্তু দেখছি তার কয়েক ঘন্টা পরেই আমাকে এক্সচেঞ্জটা করে দিয়ে গেল। তো আমি এখন এসেছি রান্নাঘরে রাত্রে রান্না করার জন্য। আমি কাজ করলে, ঘর গোছানোর কাজ, রান্না করার কাজ, বা যে কাজ ধরো মন মানে চুপচাপ করছি, সেই সব কাজ করার সময় না আমি ভূতের গল্প চালিয়ে দিই। গল্পগুলো যখন শুনি, মানে শুনছি আর কাজ করছি মন দিয়ে, তারপর শ্বশুরমশাই যখন এদিক দিয়ে হেঁটে যায়, মানে শ্বশুরমশাই আসলে না কেউ বোঝার ক্ষমতা নেই, টিপ টিপ করে আস্তে আস্তে যেহেতু হাঁটে, হেঁটে হেঁটে আসে, আমার না আচমকাই মানে কি বলবো, এমনিতেই আমি ভয় কাতুরে মেয়ে, প্রচণ্ড ভয়। তারপরে শ্বশুরমশাই যখন আস্তে আস্তে পাটি পাটি পেয়ে আসে, বিভৎস এরকম করে তাকাই আমি, মানে বুকের মধ্যে কেমন একটা করে, ভীষণ ভয় পাই। এবার বাবাকে কিছু বলতেও পারি না। তো ঠিক আছে, তবুও ওই মনের মধ্যে ভয় নিয়ে নিয়ে যে গল্প শোনার ব্যাপারটা বেশ ভালো লাগে। তো রাত্রিবেলা আমি রান্না করছি হচ্ছে চিকেন, আর বাবার মানে যাই হোক মাছ মাংস যাই হোক না কেন বাবার জন্য সব সবজি লাগবেই।
মানে সবজি খাই আর কি। তো এখানে প্রায় 6-7 রকমের সবজি কেটে নিয়েছি আলু বাদে। আর রাত্রে আজকে রুটি করব। এখন থেকে ভাবছি প্রত্যেকদিন রাত্রিবেলায় রুটি খাওয়ার চেষ্টা করব। আর রাত্রে খাবারটা একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করব, কারণ এই বাড়িতে তো প্রচণ্ডই রাত্রি হয়। আগে তো রাত্রি অনেকই হতো, তোমরা দেখেছো, খেতেই বসতে মানে বসা হতো 11টা 11:30। বাট যেদিন থেকে আমি ওই রাত্রের রান্নার দায়িত্বটা নিয়েছি, মানে তাড়াতাড়ি খাওয়ার জন্য রাত্রের দায়িত্বটা আমি আগ বাড়িয়ে নেওয়া আর কি, তো সেদিন থেকে একটু তাড়াতাড়ি হয়। আর দীপ্তর এখন প্রবলেম হচ্ছে, ও সকাল সকাল উঠে অফিস চলে যায়, তাই ওকে তাড়াতাড়ি খেয়ে বলি যে শুয়ে যাও, তাহলে যত তাড়াতাড়ি খেয়ে শোবে তত তাড়াতাড়ি তুমি উঠতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো তাও মোটামুটি ওই 9:30 10:45 নাগাদ তাও খাওয়া হয়। তো আমি ভাবছি যে তার আগে আমি একটু খেয়ে নেব এখন থেকে আর কি। তো রুটি করার সাথে সাথে সেম ময়দা দিয়েই ছোটো ছোটো করে বেলে আমি তেল দিয়ে একটু ভেজে নিলাম, কারণ কটা দিন থেকে আমার লুচি আর ছোলার ডাল, সেটা নারকেল দিয়ে খেতে ভীষণ ইচ্ছে করছে। এবার এই বাড়িতে নারকেল ছোলার ডাল কেউই খায় না, তো ভাবছি দেখি এর মধ্যে যেদিন বাড়ি যাব মাকে বলে রাখবো নারকেল নিয়ে আসতে, সেদিন লুচি আর ছোলার ডালের তরকারি করব। তো এখন বাজে রাত 10:30। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে রান্নাঘর গুছিয়ে গাছিয়ে মুছে টুছে চলে এসেছি। তো হঠাৎ করে মনে হলো মাছকে খাবার দেওয়া হয়নি। এই যে এইখানে আমাদের ছোট্ট একটা অ্যাকোরিয়াম আছে, এইখানে দাঁড়ো, এই যে ছোটো ছোটো পুচকে পুচকে দুটো মাছ আছে। তো মাছগুলোকে এখন খাবার দেব। তো মাছকে খাবার দিতে আমার ভয় করে বলতে গেলে, মা বলে গেছে গুনে মাত্র দুটো আছে, দুই দিকে 4টে 4টে 8টা দিতে বলেছে। কারণ এর আগের বার কী হয়েছিল, সত্যি কথা বলতে আমি এ ব্যাপারে কোনো আইডিয়া নেই আমার, এবার মাও বলে যায়নি। এবার মা 2-3 দিন ছিল না, এবার ভাবলাম যে মাছগুলো না খেতে পেয়ে থাকবে, তাই আমি মানে কটা মানে এই কটা ছোটো ছোটো আমি তুলে দিয়ে দিয়েছি। 2 দিন পর মাছ কটা মরে গেছে, আমার খুব কষ্ট লাগছিল, বাট আমি তো জানি না। তুলে নিয়েছি, এই 4টে রেখে দিই। খাবি? এই যে দেখো খাচ্ছে, সাথে সাথে খেয়ে নিল। এই যে এই 4টে এঁকে দেবো, এও দিলে সাথে সাথে খেয়ে নেবে, দেখবে। ও এখনো দেখতে পাইনি। এই যে দেখতে পেয়েছে, এই যে সাথে সাথে খেয়ে নেবে, দেওয়ার একদম সাথে সাথে খেয়ে নেবে। ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থেকো, গুড নাইট।